হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। যা গরম পড়েছে। আজকের ভিডিওটা এই বিকেল থেকে স্টার্ট করলাম। আজ একটা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করি। আজকে আলোচনা করব যে আমাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে সঠিকভাবে বেড়ে উঠছে কিনা, কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো। তবে হ্যাঁ, তোমরা আবার কিছু বাজে কমেন্ট করো না, কারণ দেখো এক্ষুনি বলবে যে তুমি কি সব জানো না। সত্যি আমি কিচ্ছু জানি না, তবে মেহু হওয়ার পর অনেক কিছু শিখেছি বা জেনেছি। তবে সেগুলো বই দেখেও শিখেছি বা অনেক গুগল সার্চ করেও দেখেছি। তাই ভাবলাম যেগুলো শিখেছি বা জেনেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে তোমাদেরও কিছু উপকারে লাগে বা তোমাদেরও যদি কিছু কাজে লাগে। চলো, তাই বিকেল থেকে স্টার্ট করলাম, কারণ সন্ধেবেলায় বিভিন্ন ওর মাধ্যমে অ্যাক্টিভিটি ওকে করাবো, যাতে তোমরা বুঝতে পারো যে এইভাবে এইভাবে বেড়ে ওঠে বা এইভাবে এইভাবে তোমরা বিষয়টা বুঝতে পারবে। চলো দেখা যাক তাহলে। প্রথম পয়েন্ট হচ্ছে, প্রতিদিন বাচ্চাকে একটু করে বাইরে বের করো, যাতে তারা পরিবেশ সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করতে পারে, তারা পরিবেশটা ভালোভাবে দেখে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কান্নার সময় ছাড়াও বাচ্চারা এই সময় মুখে আ ই এরকম আওয়াজ করবে। তোমরাই দেখো মেহু এই সময় কিরকম শিখেছে, এই আওয়াজ সে করতে থাকে সব সময়। তোমরা 2 মাস বয়সের পর থেকে ওদের সামনে বিভিন্ন ধরনের রংচঙে জিনিসপত্র, যেমন খেলনা, যাতে শিশুদের মনোযোগ আকর্ষণ করে, এই রকম কিছু ওদের চোখের সামনে ঝুলিয়ে রাখো, যারা তাদের ওইটা নিয়ে খেলায় ব্যস্ত থাকতে পারে। যেমন দেখো এইভাবে। থেকে 6 মাসের মধ্যে বয়সের মধ্যে এই শিশুদের সঙ্গে তোমরা কথা বলো, ওর মুখের আওয়াজ অনুকরণ করো, দেখবে ওরা খুব তাড়াতাড়ি কথা বলতে শিখবে। তোমরা এইভাবে বাচ্চাদেরকে কোলে নিয়ে কথা বলবে। এই সময় আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, বাচ্চারা যখন উপর হয়ে থাকে, মানে শুয়ে থাকাকালীন, ওরা যেন ঘাড়টা ঠিকভাবে তোলে, মানে কেউ ডাকছে যেন সেই দিকে সাড়া দিচ্ছে, এরকম যাতে করে। ঠিক যেমন মিহু করছে, ঠিক এরকম। এই সময় শিশুদের আর একটা গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তারা যখন উত্তেজিত হয়ে যায় তারা দুটো হাত পা নাড়ায়, আর 2 হাত পা পাশে ছড়িয়ে আলগা করে রাখে। এটা সবসময় মাথায় রাখবে। দেখো মিহু ঠিক সেরকমই করছে। আমার ছনামুনু কই, আমার মানি কই রে, কই রে, কে রে? এ পাখি, পাখি, এ পাখিটা কোথায় আমার পাখি কই? হ্যাঁ 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 হ্যাঁ, আমার ছনা, আমার 4-6 মাসের মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, যখন বাচ্চাদেরকে কোলে নেওয়া হয় তখন তাদের ঘাড় যেন সোজা হয়ে থাকে, যেন টলবল না করে, এবং যেদিকে শব্দ শোনে সেই দিকেই যেন মাথা ঘুরে তাকায়। এটি সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। থেকে 6 মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে যখন সাহায্য করা হয় বা কোনো ঠেকা দিয়ে সে যেন স্ট্রেটভাবে বসতে শেখে। এটি হলো অন্যতম বৈশিষ্ট্য। তোমরাও চেষ্টা করো 4 মাস থেকে ওকে একটু হেলান দিয়ে চারিদিকে বালিশ দিয়ে বসানোর। যেমন আমিও চেষ্টা করেছি মেহুর সঙ্গে এরকম করার। থেকেই শিশুদেরকে প্রতিদিন তেল মালিশ করবে, আর তেল মালিশ করার সঙ্গে সঙ্গে পা হাত পাগুলো ভালোভাবে নাড়াচাড়া করবে ব্যায়ামের মতো, আর 2 বার করে উপর করবে টামি টাইম, যেমন আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। তাহলে বাচ্চাদের পাগুলো সহজে বাঁকা ভাবটা স্ট্রেট হয়ে যায়।
এই সময় শিশুদের সঙ্গে প্রতিদিন খেলা করবে যাতে তারাও আনন্দ পায়। ঠিক এইভাবে তোমরা ওর সাথে কথা বলবে, এর সঙ্গে এভাবে খেলা করবে, দেখবে তোমাদেরও বাচ্চা খুব তাড়াতাড়ি মানে বেড়ে উঠবে আর কি। সময় শিশুরা কাঁদলে তাদেরকে কোলে তুলে নেবে অবশ্যই। কোলে তুলে নিলে কখনো ওর অভ্যাস বাজে হয়ে যায়, এটা একদম বাজে কথা। সবসময় ওরা কাঁদলেই কোলে তুলে নেবার চেষ্টা করবে তোমরাও। আমার প্রথম থেকে প্রশ্ন ছিল ও কখন আমাকে চিনবে, কিন্তু এখন ও আমাকে যথেষ্ট চিনে গেছে। আমি যদি বাইরে কোথাও দাঁড়িয়ে থাকি, যখন ঘরের মধ্যে ঢুকি, তখন ও আমাকে দেখে যেন বিভিন্ন অভিযোগ জানানোর চেষ্টা করে। ও যেটুকু শিখেছে উই করে করে, আমি এখন বুঝতে পারি যে ও আমাকে অনেকটা চিনে গেছে। এই সময় শিশুদের এটি হলো একটা অন্যতম বৈশিষ্ট্য। তবে আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই সময় শিশুরা আঙ্গুল চষে, এটিকে ছাড়িয়ে দেবার চেষ্টা করো না, কারণ এই সময় শিশুদের এটাই হচ্ছে মানে বিকাশের একটা অন্যতম মানে পথ বলতে পারো। এটাতে কখনো ওকে ছাড়িয়ে দিও না, ও এটা চুষবেই আঙ্গুল। এই পয়েন্টগুলোই আজকে তোমাদের সঙ্গে আমার আলোচনা করার বিষয় ছিল। আমিও ছোট ছোট ডেমোর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাই বলো আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো, আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব এরকম ভিডিও করার, তোমাদের একটু অন্যরকম ভিডিও দিই, কারণ প্রতিদিন একঘেয়েমি ভিডিও হয়ে গেলে বোরিং হয়ে যাবে। তাই দিলাম আজকে একটু অন্যরকম ভিডিও। চলো টাটা, গুড নাইট। কেমন লাগলো জানাবে অবশ্যই ভিডিওটা, আর চ্যানেলটার পাশে থাকবে। টাটা।